হ্যালো, হ্যাঁ বলুন। না, বাবা তো একটু বিশ্রাম করছেন। ফোনটা কি ওপরে দেব? হ্যাঁ বলুন। কবে? ও, বৃহস্পতিবার সন্ধেবেলা? বাবা জানেন? আচ্ছা ঠিক আছে, আমি মনে করিয়ে দেব। আচ্ছা, দেখা হবে। নমস্কার। বাবা কি সত্যি সত্যি পুপের বিয়েটা এত তাড়াতাড়ি দিয়ে দেবেন? কার ফোন ছিল? প্রদ্যুম্ন লাহিড়ীর। বৃহস্পতিবার সন্ধেবেলা বউ ছেলে নিয়ে আসছে। দিদি ভাই, বন্যা এসেছে শুনলাম। হ্যাঁ, এই তো আমি। চিনতে পারছো না? ও, বাবা তোমার খোঁজ করছিলেন। একবার উপরে আসবে ভাই? আসছি। ভালো হয়েছে লেখাটা তোমার। ওদের আর লেখা দেবো না ভাবছি। সে কি, কেন? তো বেশ লিড পজিশনে চেপেছে। কাদা বানান ভুল, প্যারাব্রেকের কোনো মা বাবা নেই, কপলকে লিখেছে কপাল। এরা চালায় বাংলা কাগজ। সে তোমার লেখা বলে তুমি এত ভালো করে বুঝতে পারছো, আমার তো সব কিছু নজরে, আমার তো ধরা বারণ। হ্যালো, না না, আমি ওনার স্ত্রী রূপা। হ্যাঁ, আপনি ভুল নাম্বারে ফোন করেছেন। হ্যাঁ বলুন। না, এখন একটু মুশকিল আছে, একটা কাজ করছি তো, এটা সেরে নিয়ে আমি আপনার সাথে পরে যোগাযোগ করছি। ঠিক আছে। তোমার একজন ফ্যান, তোমার সম্বন্ধে অনেক কথা নাকি বলার আছে, দেখা করতে চায়। কি নাম? জিজ্ঞেস করিনি, দেখা হলে বলবো। আয় আয় আয়, এটা কি পরেছিস দেখি? ও, এটা বার্মিস লুঙ্গি আর থাই টপ। তোরা কি টপ কথাটার মানে ওপরের জামা করে ফেলেছিস? টপ মানে আর শুধু ওপর নেই বল, বাড়ির সব কটা মেয়ে খালি বলে টপ টপ টপ। বাড়ির মেয়েরা বলে না বাবা, তুমি অন্য কোথাও শুনেছ? ওরা তো সব শাড়িই পরে, টপ পরবে কি? ব্লাউজ পরে বৌদিদের মতো। বাবা, আজ আপনার কি হয়েছে? হ্যাঁ, আপনি বন্যার সঙ্গে তর্কে জিতবেন? চার্চিল সাহেব পর্যন্ত দুবার ভাবেন। না না বৌমা, ওর সঙ্গে ঝগড়া করে জিতবো সে দুরাশা আমার নেই। ও যাতে জেতার মতো ঝগড়া করতে পারে তাই একটু উস্কে দিচ্ছিলাম। আমি ঝগড়া করি না বাবা, আমি আমার মতটুকু জানি। সেটা হয়তো অনেকের কাছে ঝগড়া মনে হয়। আজ সকালে শুনলাম দারুণ নাকি একচোট হয়ে গেছে নিচে। কারণটাও নিশ্চয়ই শুনেছো তাহলে। কেন? সোনার তরীর ওয়েবসাইটে তুই নেই তাই তো? না, সেটা আমার একটা পয়েন্ট ছিল মাত্র, মূল অভিযোগটা সেটা নয়। ওয়েবসাইটে যে তোর উপস্থিতি নেই সেটা আমি ভেবে চিন্তেই ঠিক করেছিলাম। আমি এই পরিবারের সকলের নিজস্ব কীর্তি, যশ, প্রাপ্তি একটা বড় পরিমণ্ডলে স্থাপন করতে চেয়েছিলাম, যাতে এই পরিবারের লক্ষ্য বা এই পরিবার সম্বন্ধে মানুষের ধারণাগুলো স্থিরভাবে নিবদ্ধ হয়। যদি তোর ছবি তোলার বিষয় হতেন রবীন্দ্রনাথ বা তার অখণ্ড অস্তিত্বের একটা খণ্ড,
তাহলে আমি নিজেই তোর নামটা ওই ওয়েবসাইটে ঢুকিয়ে দিতাম। এই নিয়ে অন্যদের উপর অভিমান করিস না, বললে আমায় বল। এত বছর পর এই অভিমান নিয়ে আমি তোমার কাছে আসিনি বাবা। আমি ওদের সঙ্গে অন্য জিনিস নিয়ে কথা বলছিলাম। তোমার কাছে তার একটা অংশ এসে পৌঁছেছে কেবল। বাবা, আপনারা কথা বলবেন? আমি আপনার বেলের শরবতটা নিয়ে আসি। বন্যা, তুমি খাবে? তোমার জন্য নিয়ে আসবো। তুমি বসো বৌদি, এক্ষুনি বেলের শরবত না খেলে বাবার কিছু ক্ষতি হয়ে যাবে না। আর আমি এক্ষুনি খেয়েছি, এখন খাবো না। বেলের শরবত দেওয়ার জন্য বাড়িতে অনেক লোক আছে বৌদি, তুমি বসো। না, আমি ভাবলাম তোমরা নিজেরা কথা বলবে। নিজেদের মানে? তুমি নিজেদের মধ্যে পড়ো না? আজ 20 বছর পরও তুমি নিজেকে ভাবে পর করে রাখবে বৌদি? তাহলে তো আমি অনেক বেশি পর। আর আসবো না বলে দাও। ছি, ও কি কথা? তোমার হাব ভাব দেখলে মাঝে মাঝে আমার তাই মনে হয় তুমি জানি বাড়ি আশ্রিতা। কি হলো? কি করব বলো ভাই? ছোটবেলা থেকে 5টা মেয়ের মতো আমিও শুনে আসছি শ্বশুর বাড়িটা বড় ভয়ের জায়গা। সেখানে স্বামী যদি তোমার পাশে থাকেন তাহলে একটু বাঁচোয়া, না হলে অপমানের এক শেষ। সেই অপমানটা যে আমার স্বামী আমাকে করবেন, আর বাকিরা যে ভালোবাসা দিয়ে আমাকে সেটা ভুলাবার চেষ্টা করবে, সেটা তো আমি জানতাম না। এমন দেবতার মতো শ্বশুর আমাকে সবসময় আগলে রাখে। এটা কটা মেয়ের জীবনে হয় বলো? এক এক সময় আমার মনে হয় এটা সত্যি না, আমি সত্যি সত্যি স্বপ্ন দেখছি। আমি এই স্বপ্নটাকে বড় আগলে রাখতে চাই। 20 বছর ধরে স্বপ্ন একটা লোকই দেখেছিল বৌদি, রিপ ভ্যান উইঙ্কেল। এবার থেকে আমি তাহলে তোমাকে এই নামেই ডাকবো। কল্পনা বলে তোর কিছু নেই বন্যা, যুক্তিটুকুই আছে। শুধু বছরটা মিলে গেল বলে বৌমার মুখের উপর একটা দাড়িওয়ালা লোকের মুখ বসালি। স্লিপিং বিউটি মনে পড়লো না? এবারে কিন্তু আমি বেল, আম, লিচু যা আছে সব দিয়ে শরবত বানিয়ে আনবো। ততক্ষণে নিশ্চয়ই আমাকে নিয়ে ঠাট্টা করাটা একটু বন্ধ হবে। না দাঁড়াও বৌদি, তুমি থাকো, তোমারও জানা দরকার। বাবা, আমি পরশুদিন কলকাতায় এসেছি। স্টেশন থেকে সোজাসুজি দিদির বাড়ি গেছিলাম। ভেবেছিলাম আমরা দুজনে মিলে এসে তোমাকে সারপ্রাইজ দেবো। নীরু তো শুনলাম খুব অসুস্থ। ব্যাস শুনলে? খবর নিয়েছো? ফোন করেছো একবারও? কি খুব গুরুতর অবস্থা? আমায় কেউ কিছু বলে? তোমার ছেলে মেয়ের খবর তোমাকে কে দেবে বাবা? তোমার সরবিতান? কি হয়েছে নীরুর? পেটে অসহ্য ব্যথা, উঠে বসতে পারছে না। দুজন ডাক্তার এসেছিলেন, আজ টেস্ট করতে দিয়েছে কিছু। দিদি ঘুমোচ্ছে বলে আমি সকাল সকাল দেখা করে গেলাম। এবার আমি যাব বাবা। চুপ করে বসে থেকে তো কোনো লাভ নেই। কি বলবে বলো? গানিরো